ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশবানি ব্লগ। তোমাদের সকলকে ওয়েলকাম আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে কি হ্যাপি সানডে। তো সানডেতে ভাবলাম দাদা বুঝে আসছিল ঘরে, মানে ছেলেকে ক্লাসে নিয়ে, তাই ভাবলাম চলো একটু মর্নিং ওয়াক করে আসি। এই যে সব, তো এই যে মর্নিং ওয়াক করতে করতে রাস্তায় একটু দাঁড়ালাম, একটু প্রবলেম হয়েছিল। এই তো সেজে গুজে আসেনি, কিন্তু দেখতেই পাচ্ছ চেহারার কি অবস্থা। ঘুম থেকে উঠে ড্রেসটা পরে জাস্ট চলে আসছি যে একটু ঠান্ডা প্রকৃতি আবহাওয়া নিয়ে চলে আসি এদিকে এসে। তো এই তো রংটং, এই যে রংটং চলে আসছি, চলে যাবো একটু পরে, কিছুক্ষণ পরে। এই যে আমাদের রংটং স্টেশন। হ্যাঁ এইটুকুই, এটাই ট্রেন। প্রকৃতি রংটং, এই রংটং আসছি আমরা পাহাড়ের আবহাওয়া নিতে। দেখো একটু ঘুরে লাল চাই খাবো না দুধ চা? লাল চাই খাই। লাল চা তো চলো একটু, হ্যাঁ ডিম খাবো, এত গরমে কি সব যে বলে। চলো একটু চাটা খাই, কেন বাসি মুখে তো চলে এসছি। তুমি ডিম নিবা? বাপরে, তো আমি দুধ চা খাবো। হ্যাঁ চলো একটু ভিডিও করি, রিলস বানাই, তারপরে চাটা খাই, সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ, একটু ভিডিও করে নিই। হাই ফ্রেন্ড, গুড মর্নিং ফ্রেন্ড। গুড মর্নিং ফ্রেন্ড। এখন সকাল, অনেক সকাল আসছি আমরা বাবা, সাত সকালে এই মানে টান্ডাটা নিয়ে চলে এলো, টানতে টানতে আমাদের নিয়ে চলে এলো। আমরা নেই, ব্যানার্জি বাবুরি ঘোরার শখ হয়েছে, সকালবেলা মর্নিং ওয়াক করবে। মর্নিং ওয়াক তো না, গাড়িতে করে মর্নিং ওয়াক। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তাই ভাবলাম ভিডিও শ্যুট করি একটু। ফটো তুলছে, আমরা অনেকদিন পর একসাথে বেরোলাম, আমাদের ব্যস্ততার জন্য বেরোনো হয় না, তার জন্য ভাবলাম সকাল সকাল বেরিয়ে আসি একটু। তো চলো ফটো তুলে নিই একটু। তুমি তো বললা চায়ের কথা, তো চলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব গল্প করা হচ্ছে আর বকর বকর করা হচ্ছে। তো দেখো চলো সেলফি নিয়ে নি, সেলফি নিবে এখন। সব ইয়েলো এলো ডাট্টি ফেলো, আমাদের আজকে অনেক ডাট্টি ফেলো, ইয়েলো পরে আসছি না, ওই জন্য ইয়েলো এলো ডাট্টি ফেলো হয়ে গেছে। চা খাবো, চা খেতে বসে বলছে, চা দেয়নি এখনো, দিবে। ওদিকে আমার দাদা কই, ওই যে দোকানে দেখছে, দোকানে কাকে দিতে লাগবে, আর দিতে লাগবে না, ওটা কৌশিক ইসে করে নিবে, ম্যানেজ করে নিবে, দিতে হবে না। আরে ওটা দিতে হবে না, ওটা ও খাতায় ঢুকাতে লাগবে। চলো চা দে কাকে, তারপরে দিয়ে বলছি সবটা। আর এখানে দাদা বিস্কুট নিয়েছে, বিস্কুট খাচ্ছে। হ্যাঁ লাল চা খাবো সকাল সকাল আজকে। কি চাটা ফেলে দিল? কোথায় চুলছিল? এই আমরা এখন চা খেয়ে নিই। কি হয়েছে? খাওয়া হয়ে পেটের ভরে গেছে আজকে অনেক সকাল সকালই, তাই রং টঙে আসে, চা না খেলে হয়। নিয়ে যায় কত বড় টোস্ট, লাল চা খাই, বললাম না খাবো দুধ চা, লাল চা খাওয়ার আবার ডিম খাবে এখানে এসে। এমনি ইয়েলো এলো ডাট্টি ফেলো, আর ইয়েলো প্লেটই আমাদেরকে ডাট্টি ফেলো দিয়েছে। তো এই যে ডিম খাওয়া হচ্ছে। তার মধ্যে শেষ না হতে একটা দিয়ে দিচ্ছে, পরে দিন আমি একটা না খেলাম, মোটা দিয়ে দিলাম, মোটা হয়ে যায়।
ফ্রেন্ডস, আমরা ঘুরে টুরে সকাল সকাল বাড়ি চলে এসেছি। এসে জলখাবার চা সব খাওয়া হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে ভিডিও ক্লিপ করতে পারিনি। তো এখন আমাদের রান্না স্টার্ট হয়ে গেছে। আজকে খুব তাড়া। আবার দেখি বিকালে কোথায় যাব, প্ল্যান হচ্ছে। ওরা বলছে, দাদা আর আমার বর বলছে কি মাছ ধরতে যাবে। না করছি এত গরমে, তবুও বলছে মাছ ধরতে যাবে। দেখি কি হয়। তো এই যে রান্না হচ্ছে আমাদের, কি কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। জোগাড় হয়ে গেছে। এটা হলো মাংসের পেঁয়াজ টিয়াজ রসুন আদা টমেটো সব কাটা। এই যে আলু ভাজা হয়ে গেছে। এই যে চিংড়ি মাছও হবে, বৌদি চিংড়ি মাছ নিয়ে আসছে। আর আমরা মাংস, মাংসটা ওইখানে এই যে বসে, দুই গ্যাসে কড়াই বসে গেছে রান্নার জন্য। এই যে মাংস, কাঁচা মাংস এই যে রান্না হবে। এই যে বৌদি রান্না করছে, দূর থেকে দেখাই। বৌদি রান্না করছে, আমি ধমাধম বাইরের কাজগুলো করছি তাড়াতাড়ি করে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো চলো, তো আমাদের রান্না খাওয়া মানে রান্না স্নান পূজা করে খাওয়া দাওয়া করে কমপ্লিট। তো আমরা এখন কমপ্লিট হয়ে চলে আসছি আবার, মানে একটু বসে গল্প করেও নিলাম বৌদি আমি। তো এখন আবার রেডি হবো, কোথায় যাচ্ছি দেখো তোমরা। তো দেখো স্নান পুজো করে তখন রান্না দেখাচ্ছিলাম আগে, যে বৌদি রান্না করছিলো। তো বৌদি রান্না করছিলো, আমি স্নান টান করে পুজো টুজো কমপ্লিট করে সবাইকে খেতে দিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে, সেগুলো তো তোমাদেরকে দেখাতে পারলাম না। যাই হোক, সবসময় ক্যামেরা ধরতে পারি না সেজন্য। তো এই যে খাওয়া দাওয়া করে একটু গল্প গুজব করে এখন রেডি হবো। চলো কোথায় যাচ্ছি দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলে 1 ঘন্টা লাগাই দিলাম। শুরু হয়ে গেছে, আমরা দেরি করে ফেললাম আসতে। হ্যাঁ চলো, এই যে ঢুকছি সিনেমা দেখতে। সিনেমা দেখতে চলে এসেছি, চলে আসছি। আমরা সিনেমা দেখে বের হয়ে গেলাম। এই যে শক্তিগড় পাঠায় গেল রবীন্দ্র মঞ্চে। এখন আমাদের সিনেমা শেষ হলো, সিনেমা হল ভেঙে গেল। এখন সবাইকে ভালো সিনেমা। বাইরে সিনেমা টিনেমা দেখে বাইরে এসে জানলাম কি সিনেমা দেখলাম আমরা, তাই না? চলো এখন বাড়ি যাওয়া যাক। এই যে চলো বাড়ি চলো বৌদি। কেন? চলো আবার যাবো, আবার বাড়ি যাবো। কি খেলে রান্না করে খাই দাই যাবো। হ্যাঁ মাছটা রান্না করে আবার কিস্তিতে মাছ মাছ ধরে নিয়ে আসছে ওরা। মাছটা বললাম রান্না টান্না করে খাওয়া দাওয়া করে যাই। আর এই যে বৌদিরা উঠবে গাড়িতে। চলো মাছটা কাটে রান্না বান্না করে খাওয়া যায়। তো চলো আমরা এখন সিনেমা হল ভেঙেছি, বাড়ি চলে যাবো। তো দেখো বাড়ি যাচ্ছি, থাকি একটুখানি আর কতটা। হ্যাঁ টাটা টাটা, হ্যাঁ টাটা। এবার চলে গেল ওই দিক দিয়ে, আমরা যাবো এদিক দিয়ে। তো চলো আমরা এই যে বাড়ি চলে আসছি। আমরা তো আগে পৌঁছেছি, যেহেতু আমাদের কাছে এখানে সিনেমা। তো আমরা এই যে বৌদিরা দিতে চলে গেল দেখলে, মানে সিনেমা হল আমরা গেছি শক্তিগড় পাঠাগার ক্লাবে দীনবন্ধু মঞ্চে। তো ওখানে সিনেমা দেখলাম, অনেকদিন পর সিনেমা দেখলাম। ওখানে লাস্ট সিনেমা দেখে যাচ্ছি গাদা 3, খুব ভালো লেগেছিল। এই নিয়ে আমরা ওখানে 4টা বই দেখলাম, ওই সিনেমা হলে 4টা বই দেখলাম। তো ভালো লাগছে বইটা। আর বইটই দেখে পরে গিয়ে নাম জানতে পারলাম, বইয়ের নাম কি, কি বই দেখতে এসেছি সেটাই। কি দিন মঞ্চ তো বলা আছে, দীনবন্ধু না দিন মঞ্চ। যাই হোক যেটাই হোক, হইলে হইলো দিন মঞ্চ। হ্যাঁ দিন মঞ্চ তো আমি দেখলাম উপরে নামটা। তো এই যে চশমা পরে নিয়েছি, চশমা ছাড়া তো আমি সিনেমা দেখতে পাবো না, এমন করে দেখবো, সেজন্য চশমা ছাড়া তো চলবে না। তো সিনেমা ওখানে চশমা পরে নিয়েছিলাম। তো যাই হোক ভিডিওটা আর বড় করবো না। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি ভিডিওটা শেষ করার আগে। আমার বর ওরা খেয়ে দিয়ে, বর ওরা বলে আমার বর আর আমার দাদা খেয়ে দিয়ে মাছ ধরতে গিয়েছিল। তো কতটা মাছ ধরে নিয়ে আসে তোমাদের দেখাচ্ছি ভিডিওতে, চলো দেখো। এই দেখো এখানে মাছ, এই মাছগুলো ধরে নিয়ে আসছে। জ্যান্ত ছিল গো, বরফে মরে গেল। একদম জ্যান্ত মাছ ধরে নিয়ে আসছিল কাকুটা। কিন্তু আমরা তো সিনেমা দেখতে যাচ্ছিলাম, সেই জন্য ফ্রিজে রেখে গেছি। কি করবো, না তো লাভ দিয়ে চলে যাবে। তো এই যে কি কি মাছ রে, পুঁটি মাছ আর কি কি মাছ জানি না আমি, এগুলো না। বন্ধ হচ্ছে কোথায় গন্ধ, কোনো গন্ধই নাই। হ্যাঁ ছেলে বলছে গন্ধ বেরোচ্ছে। এই যে এই মাছগুলো ধরে নিয়ে আসছে। কবে রান্না হবে জানি না, কাল পরশু তো নিরামিষ, সোমবার মঙ্গলবার খাওয়া হবে না। তো চলো মাছটা ঢুকিয়ে দিই আবার।
ফ্রিজে। তো ভিডিওটা আর বড় করবো না, দেখালাম তোমাদেরকে মাছ, এই মাছগুলো ধরে নিয়ে আসছে। খাওয়া দাওয়া করে উঠেই মাছগুলো ধরতে গিয়েছিল। কটা মাছ ভাবিনি এতগুলো মাছ ধরে নিয়ে আসবে। তো যাই হোক মাছগুলো ধরে নিয়ে আসছে, তো ভিডিওটা আর বড় করবো না। তা অনেকদিন পর ব্লগ ভিডিও ছাড়লাম, বেশিরভাগ এখন শর্ট ভিডিওই ছাড়ছি, সময় পাচ্ছি না বলে শর্ট ভিডিও করে করে ছেড়ে দিচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগে ভিডিও। তো অনেকদিন পর বড় বড় ব্লগ ছাড়লাম, তো দেখো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা। সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।